সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে, আপনি একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন পরিবর্তন করবেন। আজকে আমার ভিডিওটা শুধু নতুন ইউটিউবারদের জন্য। আজকেও আমার এক ভিজিটর আমাকে রিকোয়েস্ট করেছে, ভাই আমি তো নতুন ইউটিউবার, এই পর্যন্ত 10টা ভিডিও আমি আপলোড দিয়েছি, এখন দেখা যায় আমার টাইটেলটা খুব একটা ভালো হয়নি, আমি ডেসক্রিপশনটাও চেঞ্জ করতে যাচ্ছি, দেখুন। আর আরেকটা হচ্ছে, আমার ট্যাগগুলি পারফেক্ট হয়নি। সুতরাং আমি সেই ভাইকে বলবো যে আপনার এগুলি ঠিক করার জন্য কতবার আপনি ইউটিউবের ভিতরে আপলোড দেওয়ার পর করতে পারবেন, এই বিষয়টা ক্লিয়ার করব। কিভাবে করবেন সেই প্রসেসটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি একটা ভিডিও আপলোড দিলেন, আপলোড দেওয়ার পর যখন আপলোড হয়ে গেল, সব কিছু ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন লিখে আপনি আপলোড দিবেন। কেননা অনেক সময় আমার ইউটিউবার ভাইরা আছেন কি করেন, শুধু আপনার ভিডিওটা আপনারা প্রথমে এডিট করেন, এডিট করার সাথে সাথে আপনারা আপলোড দিয়ে দেন, আপনাদের ডেসক্রিপশন ফাঁকা থাকে। এক, দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আপনার টাইটেলটা মোটামুটি লিখে নেন, কিন্তু ট্যাগ দেন না। ট্যাগ হচ্ছে সার্চ ইঞ্জিন যেটাকে আপনাকে খুঁজে বের করবে, এটার সবচাইতে মূল মন্ত্র। সুতরাং আপনারা এই সব জিনিস না দিলে তো আর হবে না। সুতরাং আপনাদের জন্য আমি পার্ট বাই পার্ট 2টা ভিডিও তৈরি করেছি। সুতরাং আপনারা আমার ভিডিওগুলি দেখে আসবেন যে ট্যাগ কী কাজ করে, টাইটেলের ভূমিকা কী, ডেসক্রিপশনের ভূমিকা কী। এখন আমি যেই কথাটা বলতে চাচ্ছি, মনে করেন আপনি আপনার ভিডিওটা আপলোড দিয়ে ফেলেছেন, এখন আপনার এটা চেঞ্জ করতে কি পারবেন কি পারবেন না, আপনাদের প্রশ্ন ছিল এটা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, ইউটিউবের ভিতরে আপনি কোনো কিছু ওভার রাইটিং করতে পারবেন না, এটা আপনার মাথায় রাখতে হবে। তবু নতুন ইউটিউবার যারা আছেন তারা 2বার ইচ্ছা করলে আপনি আপনার ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল এগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন। কিন্তু আপনি সবসময় মাথায় রাখতে হবে, আপনি যে টাইটেলটা দিচ্ছেন আপনার ভিডিওর সাথে সেটা মিল আছে কিনা, যে ট্যাগটা দিচ্ছেন সেটা আপনার ভিডিওর সাথে মিল আছে কিনা, যেই ডেসক্রিপশনটা লিখছেন সেটা আপনার ভিডিও, টাইটেল এবং ট্যাগের সাথে মিল আছে কিনা, এগুলি দেখে সুন্দরভাবে চেঞ্জ করবেন, যাতে দ্বিতীয়বার আর চেঞ্জ না করতে হয়। সুতরাং একটা ভিডিও যদি শুরুতে আপনি আপলোড দেন, আপলোডকালীন সময় হচ্ছে বেস্ট। এরপরে যদি আপনি করেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু ইউটিউবের রোবট যে আছে, রোবট কিন্তু পড়ে ফেলে। সুতরাং আপনি যতবার করবেন ওর এখানে ডকুমেন্টস থাকবে। সুতরাং আপনি যখন মনিটাইজেশন হতে যাবে তখন আপনাকে এটা একটা বিভিন্ন সমস্যায় ফেলবে। হয়তো আমি কতটা বোঝাতে পেরেছি জানি না, কিন্তু তারপর আমি আপনাদেরকে একটু কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, আপনাদের দেখাবো আপনার ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন চেঞ্জ করার মাত্র 2বার আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর আমি আপনাদের এখানে একটু কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এই দেখুন, আমি এই নিয়ে এখন পর্যন্ত আর কোনো আপনার ট্যাগ চেঞ্জ করিনি। আমি ইচ্ছা করলে ট্যাগ, টাইটেল আমি 2বার চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে 0 আছে, আপনি 20বার পর্যন্ত এটা চেঞ্জ করার সাজেস্ট অনেকে বলে, আসলে না, মূলত 2বার আপনি করতে পারবেন। এখন যেহেতু আমি 0 আছে, আমি 2বার করতে পারবো। আর এই দেখুন আমার টাইটেলটা আমি সুন্দরভাবে আগে লিখে রেখেছি একটা কাগজের মধ্যে, কি টাইটেল আমি লিখ করব, তারপরে আপনি আমার ভিডিওটা আপলোড দিয়েছি। তারপরে আমি আসতেছি ডেসক্রিপশনটা আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি। এই দেখুন এখানে আমি প্রথমে আমার এইটা দিয়েছি, আমার চ্যানেলের নাম দিয়েছি, তারপরে আমি ডিয়ার সাবস্ক্রাইবার তাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলেছি, কিছু ট্যাগ দিয়েছি, ট্যাগ দিয়ে আমি তারপরে আবার একটা কপিরাইট ডিসক্লেমার, মানে অনেকে বলতে পারে যে আমার এটার মধ্যে আমার কিছু ফুটেজ আছে, কিছু আছে, এরকম কিছু লিখেছি। তারপরে দিয়েছি আমার ফেসবুক লিঙ্ক, আমার বিভিন্ন ইনস্টাগ্রাম লিঙ্ক, সব লিঙ্কগুলি আমি এখানে দেখেন এখানে আমি রেখেছি। তারপরে দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে আমি আমার পুরোপুরি ভিডিওটা আপলোড করেছি। এখন হলো আমি ট্যাগের ক্ষেত্রে আমি কোনো করিনি, 500 কথা ছিল, আমি 493টা ট্যাগ দিয়েছি, সুন্দরভাবে আমি আমার ট্যাগটা সাজিয়ে নিয়েছি। সুতরাং আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা শুরুতে সব কিছু মানে তৈরি করে তারপর আপনার ভিডিওটা আপলোড করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আমি এই ভিডিওটা অন্তত অনেকে আপলোড দেন, আমি অনেক খুঁজেছি, সেজন্য আমি অনেক কষ্ট করে এই থিসিসটা জানার পরে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আমার ভিডিওটা আপনাদের কত ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন,
আর আরেকটা বিষয় হচ্ছে প্রতিবারই বলতে হয়, আপনাদের ছাড়া যেটা আমাদের চলবে না, সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সালাম। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনাদের রিকোয়েস্ট করা ছাড়া আমাদের কিছুই নেই, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। দেখুন, ইউটিউবে যেই ভিডিও টপিকে আপনি আপলোড দেন না কেন সেটা খুব সুন্দরভাবে আগে থিসিস করে পার্ট বাই পার্ট সাজিয়ে, না পারলে একটা খাতার ভিতরে ছক এঁকে নেবেন, থাম্বনেলটা কি হবে, টাইটেলটা কি হবে, ট্যাগগুলি কি হবে। আপনি যে ভিডিওটা আজকে আপলোড দিচ্ছেন ওটা আপনি 2 দিন আগে চিন্তা করবেন, 2 দিন আগে চিন্তা করে ট্যাগ টাইটেল মানে সবই যেন ভালো হয়। একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনার ভূমিকা কিন্তু অনেক বেশি। আপনি ভিডিও করলেন, আপলোড দিলেন, এটা কিন্তু ভাইরাল হবে না। আপনারা নতুন করে যখন ভিডিও আপলোড দিবেন, আমি আপনাদের যে প্রসেসগুলো বললাম এগুলো 2 দিন আগে ছক করে রাখবেন, তারপরে ভিডিওটা আপলোড দিবেন। তো ধন্যবাদ সবাইকে সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে। আমি মনির, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।